কোরবানির মাংস শেষ, আর তাই ভাবলাম যে যেহেতু মাংস শেষ হয়ে গেল, এটা দিয়ে একটু তেহারি রান্না করে ফেলি। আর যেই ভাবা সেই কাজ, তাই করলাম কি, গত রাত্রেই সেই মাংসটাকে রান্না করে রেখে দিয়েছি। যেহেতু তেহারি রান্না করবো, আগের থেকে মাংস রান্না করে রেখে দিলেই হয়ে যায়। সেভাবে মাংসটা রান্না করে রেখে দিয়েছি। 2 কেজি গরুর মাংসের সাথে নিয়েছি 1 কেজি পোলাওয়ের চাল। আর তেহারি, বিরিয়ানি এগুলো তো এখন সবাই রান্না করতে পারে, তাই এত ডিটেলসে আমি আর গেলাম না। যেসব মশলাগুলো বিরিয়ানিতে দিতে হয় সেসব মশলাগুলো দিয়ে কিন্তু গরুর মাংসটাকে রান্না করে নিয়েছি একদম ঝটপট। তারপর যখন আমি চালটা দিয়েছি, চালটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। মনে রাখবেন, পোলাওয়ের চাল, পোলাও রান্না বা যে কোনো রান্নাতেই যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু একটার গায়ে আরেকটার লেগে যায় না, খুব সুন্দর ঝরঝরে পোলাওটা রান্না হয়। আর পানি অবশ্যই পরিমাণ মতো দিতেই হবে। আমি যেহেতু এখানে 1 কেজি চাল নিয়েছি, 2 পট হয়েছে আমার, তাই আমি এখানে 1.5 পট পানি দিয়েছি। পুরো সরি, 1.5 পট পানি দেইনি, আমি দিয়েছি 3 পট পানি। আমার 4 পট দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি 3 পট দিয়েছি এ কারণেই যে এর পানি একটু লাগলে ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া যাবে পানিটা, কিন্তু পানি বেশি হয়ে গেলে পোলাওটা গিলা হয়ে যাবে। তারপর আর কি একদম ঝটপট মাংসগুলো দিয়ে সুন্দর করে রান্না করে ফেললাম তেহারি। দেখতেই পাচ্ছেন যে দোকানের তেহারির মতো কিন্তু হয়েছে, আর ফ্লেভারটাও এত সুন্দর আসছে। এরপরে তো একদম দমে দেওয়ার জন্য দিয়ে দিলাম মোটা কড়াইয়ের ওপর হাঁড়িটাকে চড়িয়ে। এখন দমে যতটুকু হবে, আর আলুগুলো কিন্তু আগে সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। তেহারিতে কিন্তু সেই আলুতে জাফরান দিতে হয় না, তাই আমি দেইনি। আলুটাকে একদম সাদাই সুন্দর করে সেদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি, যাতে আলুটা গলে না যায়। আর ঝটপট এই রান্নায় চটপট করে কিন্তু আমার তেহারি রান্নাটা হয়ে গেল। দেখতেই কিন্তু লোভনীয় লাগছে, আর একটা সুন্দর স্মেল এসছে, যেটা কিনা ভোলার না। আপনাদের কেমন লাগলো জানাবেন।